মমতা বন্দ্যোপাধ্যায় আর মায়াবতীকে কুরুচিকর আক্রমণ বিজেপির সভাপতি অমিত শাহ। নোট বদলির সিদ্ধান্তে চেহারার উজ্জ্বল্য হারিয়ে গেছে দুই নেত্রীর, এক লাফে বেড়ে গেছে বয়স। অমিত শাহর মন্তব্যে বিতর্কের ঝড়। सपा हो, बसपा हो, कांग्रेस हो, ममता हो, केजरीवाल जी हो, सारे के सारे जैसे हम राम नाम जपते हैं ना, ऐसे सारे के सारे नोटबंदी का जाप जप रहे हैं। मुझे मालूम नहीं है इनका क्या लूट गया है। दर्द उन्हीं को है जिनके अरबों खरबों रुपया लूट गया है, रातों रात रद्द ही कर दिया गया है। आपने देखा है ममता जी का चेहरा, बहन मायावती का चेहरा, चेहरे पर से नूर उतर गया। 10 साल उम्र बढ़ गई एक रात में, एक ही रात में 10 साल उम्र बढ़ गई। মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া পুরমন্ত্রী ববি হাকিমের। একটা হিন্দিতে প্রভাব আছে, চোরও কো আতি হ্যায় নজর সারে জাহাঁ চোর। অর্থাৎ যারা নিজেরা চোর হয় তাদের মনে হয় পৃথিবীর সবাই চোর। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে চিন্তিত, মানুষের জন্য চিন্তিত, দেশের জন্য চিন্তিত। এনকাউন্টার মামলায় যে নিজে জেলের ভেতরে ছিল, সে এখন অন্য তার সার্টিফিকেটের দরকার হয় না। কিন্তু এটা ঠিক যে উনি এই যে কথাগুলো বলছেন অরুচিকর কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এটা খাটে না। আমরা যখনই প্রতিবাদ করব তখন উনি এই সব বলবেন, কিন্তু দেশের মানুষ জানে যদি সাহস থাকে এক্ষুনি ইউপি ভোটটা করুক, তাহলেই বুঝতে পারবে অমিত শাহ যে কত ধানে কত চাল। রাজনৈতিক দলগুলির টাকা জমার জন্য আলাদা নিয়ম কেন, এবার সে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারের এই ঘোষণা নিয়ে টুইটারে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, শীর্ষ সরকারি আধিকারিকরা যেরকম বিভ্রান্তিকর ভুল পথে চালনা করার মতন কথা বলছেন তা দুর্ভাগ্যজনক। এমন সময় এই কথা বলা হলো, তাতে মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে। নোট বদলের সিদ্ধান্ত যে সকলের জন্য এক, এটা তারা ব্যাখ্যা করুন। সকলের জন্য এক নিয়ম হওয়া উচিত। 500,000-এর নোট যদি বেআইনি হয়, তাহলে রাজনৈতিক দল আর সাধারণ মানুষ আলাদা, এটা তারা কেন দেখানোর চেষ্টা করছেন? কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীদের তারা গোপন বার্তা দিতে চাইছেন কি? এমন বিভ্রান্তিকর ঘোষণা কেন, তাদের ব্যাখ্যা করতে হবে। নোট বদলের সিদ্ধান্তে দেশে বিপর্যয় ডেকে এনেছেন মোদী। এতে দেশের অর্থনীতি বিপুলভাবে ধাক্কা খেয়েছে। এতে দেশের জনসাধারণের বিপুল সমস্যা হচ্ছে। বেলাগামের এক জনসভায় আজ নোট বাতিলের সিদ্ধান্তকে মোদীকে তীব্র কটাক্ষ করে এমনটাই বলেছেন রাহুল গান্ধী। नरेंद्र मोदी जी ने हमारी अर्थव्यवस्था पे हमला कर डाला। इसी प्रकार से डिमोनेटाइजेशन, मोदी मेड डिजास्टर। মুক্তি পেল ব্যোমকেশ পর্ব। শহরের এক নামী বলে ছবির প্রিমিয়ারে নেমে এলো চাঁদের হাট। ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলেই। ছবি নিয়ে বরাবরই পরীক্ষা নিরীক্ষা করতে পছন্দ করেন পরিচালক অরিন্দম শীল। ছবিতে নিজস্ব ছোঁয়া রাখেন। এবারও তার অন্যথা হলো না, তবে তাই নিয়ে কপালে কোনো চিন্তার ভাঁজ নেই কনফিডেন্ট পরিচালকের। এবারে ব্যোমকেশ অনেক বেশি সপ্রতিভ, তীক্ষ্ণ, অনেক ফাস্ট অন দ্য ফুট, তো সেটা নিয়েও আমার কোনো চিন্তা নেই। আমি এক্সপেরিমেন্ট বলবো না, আমার ওয়ে অফ বলবো যে ইন্টারপ্রিটেশন অফ দ্য স্টোরি, সেইটা করার চেষ্টা করি আমার নিজের মতো করে। সবাইকার ভালো লাগবে এই কথাটাও মনে রেখেই সেইভাবেই কাজ করার চেষ্টা করি। আশা করি মানুষের ভালো লাগবে ব্যোমকেশ পর্ব। আবির সবসময় তার ছবি রিলিজের সময় টেনশনে থাকেন, তবে ব্যোমকেশ অবতারে তার টেনশনই নেই। দর্শকের উপর ভরসা রেখেই বললেন, এবার দর্শকদের টার্ন। এতদিন ধরে আমরা বলছিলাম রিলিজ হচ্ছে, অলরেডি রিলিজ করে গেছে ব্যোমকেশ পর্ব। আমাদের যা বলার আমরা বলেছি, বড় পর্দায় বলেছি এবং ছবির প্রমোশনের সময় বলেছি। এবার আপনারা বলবেন, আমার দর্শকরা, আপনারা যা ভার্ডিক্ট দেবেন সেটা মাথা পেতে নেব। আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ব্যোমকেশ পর্ব। চটপট বড় পর্দায় দেখে
জঙ্গলের যে সাউন্ড, পাহাড়ের যে সাউন্ড, তার যে কালচার, বাঁশি, কত রকম ড্রামস বাজে, সেই পুরো অ্যাঙ্গেলটা ধরা হয়েছে। এসেছিলেন রঞ্জিত মল্লিক, কোয়েল, পায়েল, মিমি, অঙ্কুশ, তনুশ্রী, নুসরাত সহ আরো অনেকে। কেক কেটে সেলিব্রেট করলেন এই বিশেষ দিন। এখন ফেলুদা ব্যোমকেশের মধ্যে কে কাকে টেক্কা দেয় সেটাই দেখার। বক্স অফিস ব্যুরো।